রাজশাহী মানে আম, আর আমরা আমের শহরে বসবাস করি। আমরা প্রত্যন্ত অঞ্চল গ্রামে, দেখুন কি সুন্দর আম ধরে আছে। আম অসাধারণ আম, যেখানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরাটাই আমের বাগান। রাজশাহীর সবচাইতে বড় বাগানের মধ্যে এটা একটি। তো এরকম একটা বাগানে আসলে এই রোদেলা দুপুরে আপনার মনটা প্রাণ শান্তি, মানে অন্যরকম একটা অনুভূতি পাবেন। সেখানে ঠান্ডা আর কি সুন্দর একটি আবহাওয়া। আমরা যখন খারাপ লাগে তখন এরকম একটা পরিবেশে আসি, যেখানে আসলে পরেই মন ভালো হয়ে যায়। এটা আমাদের এলাকার একটি সুন্দরতম জায়গা, যেই জায়গাটিতে না আসলে কেউ বিশ্বাস করতে পারবে না। এই জায়গাটা এত একটি সুন্দর জায়গা। আমরা রাজশাহীর মানুষ, তো আমাদের এলাকার সবচাইতে বড় একটি বাগান এটা। এই বাগানে সব ধরনের আম এখানে পাবেন। এখানে ন্যাংরা আম, খেরসাপাত আম, গোপালভোগ আম, সব ধরনের আম এখানে আছে। তো এই আমগুলা সময়ের, মানে যখন যেটা পাকে সেই সময়ে আর কি এই আমগুলো হয়, মানে বাজারজাত করা হয়। তো আমি আজকে এই ভিডিও করার কারণটা হচ্ছে যে আমাদের রাজশাহী অঞ্চলে আম ব্যাপক পরিমাণে ধরার কারণ কি, এখানে মাটি এবং রোদ এবং আবহাওয়া অনেক সুন্দর, কারণ আমের জন্য উপযুক্ত। তো আমি কাশ্মীরে গেছি, কাশ্মীর যেরকম আপেলের জন্য উপযুক্ত একটি জায়গা, তো রাজশাহী বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠতম জায়গা, যে জায়গায় প্রচুর পরিমাণে আম সুন্দরভাবে ফলে। এখানে রোদ এবং মাটি প্রেম করে মধুর স্বাদের আম ফলে। এটাই হচ্ছে সেই আম, রাজশাহীর আম। অসাধারণ স্বাদ এবং এর যেই টেস্ট, এটা যদি উপভোগ না করেন, পৃথিবীর সুন্দরতম একটি ফলের স্বাদ উপভোগ করা থেকে আপনারা বিরত থাকছেন, যেটা না বললেই নয়। আসলে কথাটা অন্যরকম হয়ে গেল, তো কিছু মনে করবেন না সবাই। আমি আমাদের এই এলাকার বাগানটি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আজকে এসেছি। তো আমি আস্তে আস্তে ভিউটা ঘুরিয়ে নিচ্ছি। কত বড় বাগান একটি, দেখুন। এই সাইডে লাস্ট দেখতে গেলেও শেষ মাথা দেখা যায় না, আবার আপনি যখন এই সাইডে দেখবেন তখন আপনি এর শেষটি দেখতে পাবেন না। এই গাছটা একটি খেরসাপাত আমের গাছ। তো এই গাছে এখন পানি দেওয়া হয়েছে। তো পানি দিলে গাছগুলোর যে আমগুলো ঝরে যায়। কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ছোট ছোট আমগুলো ঝরে গিয়েছিল, আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো এই যে আমাদের কিছুদিন আগে ডিপের যেই বরেন্দ্র সাইডের যে লাইনগুলো করা হয়েছে আমের বাগানের ভিতরে পানি দেওয়ার জন্য, তো পানি একটি আমের গাছের জন্য মানে পর্যাপ্ত একটি পানি দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আমে পানি যদি না দেন তাহলে আমের গাছ থেকে আমগুলো ফেটে যায় এবং হচ্ছে এগুলো ঝরে যায়। তো সময় মতো যখন আম গাছে থাকে অবশ্যই এখানে পানি দিতে হয়। তো আরেকটা বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করি, শুধু আমের বাগান আর আমের স্বাদ নয়, এখানে গ্রাম অঞ্চলে আমরা যখন আমের বাগানে আম প্রচণ্ড পরিমাণে ধরে থাকে, তো আম যখন পাকে তখন কিন্তু গ্রামের মানুষ, আপনারা দেখুন প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখবেন জায়গায় জায়গায় অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছে। তো এই সময় আমাদের মজা লাগে, এই কারণে হচ্ছে যে আমগুলো যখন পেকে থাকে গাছের নিচে যখন পড়ে থাকে, তখন আমরা এই মানে গ্রামের মানুষরা ওই আমগুলো আমরা কুড়িয়ে খাই। আমাদের আম কিন্তু তেমন কিনা লাগে না, কারণ আমের গাছের নিচ দিয়ে গেলেই পাকা পাকা আম অনেক সময় পড়ে থাকে। তো গাছ থেকে পড়লে আমরা কুড়ে নিই। দেখেন ছোট ছোট বাচ্চারাও কিছুদিন পরে এই বাগানের ভিতরে আড্ডা দিবে অনেকেই। তো এরকম একটি পরিবেশে বা এরকম একটি জায়গায় আমরা জন্মগ্রহণ করে আমরা খুবই আনন্দিত, কারণ রাজশাহীর আম মানেই সবচাইতে সেরা আম। বাংলাদেশের সবচাইতে সেরা আম রাজশাহীতে জন্ম নেয়। তো আপনারা এরকম একটি জায়গায় আসবেন, রাজশাহীর সৌন্দর্য উপভোগ করবেন। রাজশাহী এখানে রোদ এবং মাটির সাথে প্রেম করে জন্ম নেয় সুস্বাদু মিষ্টি মধুর আম।